বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুশ শুরা আমরা ৩৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। তো এই সূরার মাঝে আলোচ্য বিষয় দুইটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তৌহিদের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলতেছেন। তো এই দাওয়াতটা মুশরিকরা একটা অদ্ভুত দাওয়াত হিসেবে আলোচনা করছিল যে আমরা মা সামিআনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাদা ইল্লা ইখতিলাক। তো তার জবাবে এখানে এই বিষয়টা আসছে, এ দাওয়াতটা যৌক্তিক দাওয়াত, আর শিরকি চিন্তাধারাটা এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত, একটা অদ্ভুত চিন্তাধারা। আর আরেকটা যে এই দাওয়াতটা ইতিহাসে নতুন করে কিছু না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদের দ্বারা এই কথাগুলো সমাজকে শোনাইছেন। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে নবীদের, সকল নবীদের দাওয়াত এই তৌহিদের দাওয়াত ছিল। তবে নবীরা পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর স্বার্থান্বেষী কিছু সাধক, কিছু শাসক দ্বারা নবীদের শিক্ষা বিকৃত হয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধর্ম, এই জিনিসগুলোর উৎপত্তি হয়েছে। কাজেই এই নতুন বিভিন্ন মতবাদগুলো যে এই পৃথিবীতে এসেছে এবং মানুষ যে নবীদের শিক্ষা থেকে তারা দূরে সরেছে, এটার প্রধান কারণই ছিল দুনিয়া আসক্তি। মানুষ নগদ দুনিয়াটা, নগদ নেতৃত্বটা, নগদ টাকাটা, নগদ ক্ষমতাটা হাতছাড়া করতে চায় না। আর এজন্যই তারা নবীর শিক্ষাকে, নবীর দেওয়া আহ্বানকে এটাকে বিদায় করে, এটাকে গুরুত্ব না দিয়ে, গুরুত্বহীন করে মানুষ নগদ টাকা, নগদ ক্ষমতা, নগদ নেতৃত্ব এ বিষয়কে প্রাধান্য দিছে। তো গতকালের আলোচনাতেও এ বিষয়টা ছিল যে তাদের বিভ্রান্তির অন্যতম কারণ হলো এই দুনিয়ার প্রতি আসক্তি, এবং এটা চরম একটা বোকামি। কারণ একজন ব্যক্তি যখন দুনিয়া আকাঙ্ক্ষী হয়, তো যতটা সে চায় ততটা পাবে না। কিন্তু এর বিপরীতে একজন মানুষ যদি আখেরাতের প্রতি আসক্ত হয়, তাহলে আখেরাতে সে যা চাবে তার চাইতে বেশি পাবে, আর দুনিয়াও সে পাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আখেরাতের প্রতি আসক্তিটা এটা সব দিক দিয়ে লাভজনক। আজকেও এ বিষয়টা আবারও ওই একই বিষয়, যে তাদের সকল বিভ্রান্তির উৎস তো দুনিয়া আসক্তি। তো এটা যে একটা বোকামি, বরং এটাকে বাদ দিয়ে একজন মানুষ তার আখেরাতকে প্রাধান্য দেওয়া চাই, এটাকে যৌক্তিকভাবে তুলে ধরা হচ্ছে। এবং এখানে এই কথাটা আনা হচ্ছে যে একজন মানুষ পৃথিবীতে যদি সর্বাধিক সম্পদও লাভ করে, তাহলে এটা স্বল্পতম সময়ের জন্য লাভ করতেছে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ এটা তার হাতে চলে আসলো। ওই যে পান্দেরামান মাঝে গেছে না, আগার রুবে এ মাস্কু, হ্যাঁ, আগার কি গঞ্জে কারো, যদি গিরিফতাম কে আমওয়ালে কারু তো রাস্ত হামা রুবে এ মাস্কু, হ্যাঁ, যে সারা পৃথিবীর সম্পদের 1/4 তোমার হয়ে গেল, কারণের চাইতেও বেশি সম্পদের তুমি অধিকারী হলে। তো এতও যদি হয়, তাহলে এটা স্বল্পতম সময়ের জন্য, একটা নির্ধারিত কয়েকটা দিনের জন্য, দিন শেষ, এই ক্ষমতা, নেতৃত্ব সবই শেষ। এই অনুভূতিটা এই আয়াতে জাগ্রত করা হচ্ছে যে তুমি এটা যদি সর্বাধিক সম্পদ লাভ করো তুমি,
কতক্ষণের জন্য। আর আরেকটা হলো যে সম্পদ যতই হোক, এটা তো এই পৃথিবীর একটা ক্ষুদ্রতম অংশ, পুরো পৃথিবীতে আর তুমি জয় করতে পারবে না। তাই তুমি যদি এই সম্পদের পিছনে না ছুটে তুমি যদি মানে আখেরাতকে কামনা করো, তাহলে আখেরাতে তুমি যা পাবে এটা স্বল্পতম সময়ের জন্য পাবে না, এটা দীর্ঘতম সময়ের জন্য পাবে। আর তুমি যা লাভ করবে এটা এই পৃথিবীর চাইতেও বৃহত্তম একটা অংশ হবে। এখন তুমি যাই যদি সর্বাধিক সম্পদ লাভ করো, এটা পৃথিবীর একটা ক্ষুদ্রতম অংশ। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটা এই পৃথিবীর একটা ক্ষুদ্রতম অংশের মালিক, কিন্তু যে ব্যক্তিটা জান্নাতের অধিকারী হবে, তাহলে আল্লাহ তো বলছেন যে ওয়াসারিউ ইলা জান্নাহ আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতটা এই পৃথিবীর মানে পৃথিবী জোড়া একটা রাজত্বের সমপরিমাণ রাজত্ব তোমার হবে। তাহলে মানে সব বিবেচনায় আখেরাত আসক্তিটা এটা একজন মানুষের জন্য লাভজনক। কোরআন সেদিকে আহ্বান করতেছে এবং এটা বলতেছে ফামা উতিতুম মিন শাইইন, তোমাদেরকে যা কিছু প্রদান করা হয়েছে, যা দেওয়া হয়েছে মনে করো, তো ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার জীবনের উপকরণ, এটা দিয়ে আখেরাতে কিছুই করা যাবে না। এই ক্ষমতা দিয়ে আখেরাতে কোনো ফায়দা নাই, এই সম্পদ দ্বারাও আখেরাতের তেমন কিছু, এটার দ্বারা আখেরাতের অর্জন না, এটা দুনিয়ার অর্জন। আর ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর যা রয়েছে আল্লাহর কাছে এটা অবশ্যই শ্রেষ্ঠতম এবং তা চিরস্থায়ী। আল্লাহ যেটা রেখে দিয়েছেন, যা তোমাকে দেন নাই, যেটা আখেরাত, এটা হলো এটার চাইতে একে তো হলো শ্রেষ্ঠতম, আবার চিরস্থায়ী। এখন আল্লাহ থেকে আখেরাত অর্জনের আমল কি? আখেরাত অর্জনের আমল কি বলতেছে, এই আমলটা তুমি এখান থেকে করে যেতে পারো। আর আখেরাত অর্জনের জন্য উমরে সালাসা, তিনটা আমল। একটা হলো শিরিক করা যাবে না, আর আরেকটা জুলুম করা যাবে না, আর আরেকটা ইহসান করতে হবে। এখানে এই তিনটা আমলের আলোচনা আসতেছে। আখেরাত যদি অর্জন করতে চাও, মৌলিক তিনটা বিষয়ে তোমাকে একমত হইতে হবে। একটা হলো শিরিক ছেড়ে দিতে হবে, তৌহিদকে আঁকড়ে ধরতে হবে। জুলুমকে ছেড়ে দিতে হবে, ইনসাফকে আঁকড়ে ধরতে হবে। এই দুইটা জিনিস তো একদম মৌলিকভাবে ফরজ। ন্যূনতম মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুটা যেন মুসলিম অবস্থায় হয়। তাহলে একে তো শিরিকের সাথে জড়িত হওয়া যাবে না, আর আরেকটা জুলুমের সাথে জড়িত হওয়া যাবে না। আর আরেকটা আমল, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয়তম বান্দায় পরিণত হতে পারবো, এটা হলো ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমরা যখন ইহসান করব, তো জাযা হিসেবে আল্লাহ ইহসানের আচরণ করবেন। আর আমরা যখন ইনসাফের উপর থাকবো, আল্লাহও ইনসাফ করবেন। এখন আমরা কি আল্লাহর কাছে শুধু ইনসাফ চাই না ইহসান চাই? তো আল্লাহর কাছে যদি ইহসান চাই, তাহলে নিজেদের জীবনকে ইহসানের উপর গড়ে তুলতে হবে। তো এই তিনটা আমলের আলোচনা এখানে আসতেছে। এক নম্বর আমরে আউ্বাল হলো শিরিক থেকে বাঁচতে হবে। আযাব से बचने के लिए আমরে আউ্বাল লিল্লাযীনা আমানু বলতেছে, আল্লাহ থেকে আখেরাত অর্জনের প্রধান আমলই হলো আখেরাত পাবে তারা যারা ইমানদার, যারা ইমান এনেছে। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আখেরাতের নিয়ামতের প্রথম শর্তই ইমান। আর দুই নম্বর হলো যে ইয়াতাওয়াক্কালুনা, তারা তাওয়াক্কুল করেছে আলা রব্বিহিম, তাদের রবের উপর, মানে আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করেছে। ইমানের অনিবার্য দাবি হলো যে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল। এটা গেল আমরে আউয়াল। এরপর আমরে সানি, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। এটাই বলতেছে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা কাবাইরে ইসিম থেকে বেঁচে থাকে। বুঝছো?
কোরআনে কারিমে আসছে না, সূরা ইয়াতেও তো আসছে, সূরা নিসা, আইয়াজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। কাবাইর ইসিম থেকে যারা বাঁচবে নুকাফির আনহু সাইয়্যাতিহিম, যে আমি তাদের সাইয়্যাতগুলোকে মাফ করে দিব। সাইয়্যাত মানে ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলো ইত্যাদি অটোমেটিক মাফ হয়ে যাবে। যেহেতু কাবাইর নাই, সুতরাং সাগাইরের জন্য তাকে ধরা হবে না। আর যার কাবাইর আছে তার সাগাইরও এটাও বিবেচনায় আসবে, যে কবিরা গুনাহ এটার সাথে জড়িত, তার সগীরা গুনাহগুলোও ধরা হবে। আর যার কবিরা গুনাহ নাই, তার সগীরা গুনাহগুলো অটোমেটিক এটার জন্য তাকে কি করা হবে না, পাকড়াও করা হবে না। তো এখানে এটা আসতেছে যে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যে যারা কাবাইরে ইসিম থেকে বিরত থাকে, ওয়াল ফাওয়াহিশা, অশ্লীলতা থেকে বিরত থাকা, এটা হলো একদম কাবাইর, এটা জুলুম। এরপর আসতেছে ওয়াইদা মা গাজিবু, আর যখন তারা রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, হুম ইয়াগফিরুন, তারা ক্ষমা করে দেয়, তাদের স্বভাব প্রতিশোধ পরায়ণ হয় না। এটা মানুষের একটা সর্বোত্তম গুণাবলী, যে রাগান্বিত হলে তারা বিচার করে না, মানে রাগ অবস্থায় তারা কারো ব্যাপারেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এটা ঠান্ডা মাথায় করে। এটা কখনো বলে না যে আমার তো রাগ উঠে গেছে, তো আমার রাগ উঠে যাওয়ার কারণে আমি এইসব করছি। এটা থেকে তোমার মনে করো এটা 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 হলো আমরে সালেস, এটা হলো এহসান। কারণ রাগ অবস্থায় স্বাভাবিকভাবেই এই জায়গায় জুলুম হয়। রাগ মানেই এটা হলো জুলুমের একটা হাতিয়ার। হ্যাঁ, তাই এই জন্য বলা হচ্ছে যে এইটা হলো মানে আল্লাহর কাছ থেকে আখেরাত অর্জনের মাধ্যম হলো এই গুণাবলী। আর এই গুণ যদি অর্জন করা না যায়, তাহলে এর দ্বারা যে ক্ষতিটা হয়, আখেরাত ক্ষতিগ্রস্ত হয়। ক্রোধের উপর ভিত্তি করে তুমি পারিবারিক সিদ্ধান্ত নাও, আর প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নাও, আর কোনো বিচারাচার ইত্যাদি বিচার মীমাংসাই করো, তো রাগ অবস্থায় তুমি যাই করবা তাই ভুল হবে। হ্যাঁ, রাগ অবস্থায় তুমি যা করবা তাই ভুল হবে। তাই বলা হচ্ছে ওয়াইদা মা গাজিবু, আর যখন তারা ক্রোধান্বিত হয়, হুম ইয়াগফিরুনা, তারা মাফ করে দেয়, যে ভাই রাগ উঠে গেছে তাই মাফ করে দেয়। এখানে আমি আর কোনো সিদ্ধান্ত দিব না, কারণ আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আর আমরা তো মেজাজ খারাপ হয়ে গেলেই সিদ্ধান্ত নিই। হ্যাঁ, এইটা কোরআন আমাদেরকে আহ্বান করতেছে যে আমরা যদি জুলুম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চাই, তাহলে এই গুণটা অর্জন করতে হবে। এরপরে দেখো আরও কিছু গুণের আলোচনা আসতেছে। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, দেখো এই সূরার মাঝে আমরা কালকের আলোচনায় পাইছি ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, ঠিক না? যে আল্লাহ সাড়া দেন যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ তাদের ডাকে কি করেন, সাড়া দেন। আর এখানে এটাও আসতেছে যে এটা মুমিনদের গুণাবলী, যে তারা ইস্তেজাবু লিরাব্বিহিম, যে যারা আপন প্রভুর ডাকে সাড়া দেয়। আল্লাহ যে ডাক দেন, আল্লাহর ডাক শুনে, এটা মুমিনদের একটা গুণাবলী, যারা রবের ডাকে সাড়া দেয়। অর্থাৎ আল্লাহর যত আহ্বান আছে, আল্লাহর আহ্বান সে এটাকে ফিরিয়ে দেয়। এরপরে আনা হয়েছে ওয়া আকামুস সালাতা, আর আল্লাহর ডাক তো এইটাই, আন আকিমুদ্দিন, এটা একটা প্রশ্ন। আল্লাহর আহ্বান কি? আল্লাহর আহ্বানই হইল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আর আন আকিমুদ্দিন দ্বারা উদ্দেশ্য কি? শিরিক ছাড়ো, তৌহিদ ধরো, তৌহিদকে আঁকড়ে ধরো। তো এই দৃষ্টিভঙ্গির উপর যারা নাকি লাব্বাইক বলে, যে না লাব্বাইক, হ্যাঁ, যে আমরা শিরিককে ছেড়ে তৌহিদকে গ্রহণ করেছি। ও আকামুস সালাতা, এবং যারা নামাজকে কায়েম করে। নামাজটা ইসলামে সবচেয়ে ইন্না আহাম্মা উমুরিকুম
আসসালাত। নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সালাত ইমানের পর। নামাজ মানে আমি যে আসলে আল্লাহর ডাকে সাড়া দিছি, আমি যে আসলে আল্লাহর এক বান্দা, এটার হাজিরা হয় দিনে 5 বার। এই হাজিরাটাই হলো নামাজ। এটা তাদের ইমানদারদের আরেকটা গুণাবলী। এটা হলো মুমিনদের সিফাত আলোচনা করা হচ্ছে। এরপরে দেখো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের সকল কাজ, এ সূরার নামও কিন্তু সূরাতুশ শুরা। আর এই হলো এই জায়গায় মুমিনদের সিফাত আলোচনা করা হয়েছে যে তাদের সকল কাজ শুরা বাইনাহুম, তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয়। হ্যাঁ, তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তারা সকল কাজ করে। আমরুহুম শুরা বাইনাহুম, পারস্পরিক পরামর্শ করে কাজ করে, অর্থাৎ অন্য জড়িত এমন বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণ করে। একটা বিষয়ে এটা আমার একার ব্যাপার না, এটা আমাদের 3 জনের ব্যাপার। তো এই বিষয়ে ইনসাফের দাবি হলো যে সকলের কাছ থেকে মতামত নাও, আর সকলের কাছ থেকে যদি মতামত এখানে নিয়ে একটা কাজ সম্পাদন করা হয় তাহলে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হইল। আর এখানে একক সিদ্ধান্তের অর্থ হলো যেহেতু বিষয়টা আমার একার না, বিষয়টার সাথে আরিফ জড়িত, এহতেরাম জড়িত, তা আমি একা যখন সিদ্ধান্ত গ্রহণ করলাম এর অর্থ হলো আমি তোমাদের 2 জনকে গুরুত্বহীন মনে করলাম, তুচ্ছ মনে করলাম। এরা আমাকে কি পরামর্শ দিবে, আবার এদের সাথে আমি কি আলোচনা করব। তো এই মনোভাবটা চরম চরিত্রহীনতা, এটা মানে ত্রুটিপূর্ণ আখলাকের পরিচয়। এটা মুসলমানের কাছ থেকে এই ধরনের সিফাত, যে সে নিজেকে এতটা বড় মনে করবে যে অন্যদের কাছ থেকে মশওয়ারাও নিবে না, এটা ইসলাম সমর্থন করে না। যেখানে আল্লাহ তার প্রিয় নবীকে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমরি, যে আপনি তাদের কাছ থেকে আবারও মশওয়ারা নেন, ফিল আমরি, গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে পরামর্শ নেন। ওরা কারা? যারা একবার আল্লাহ রসুল তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারপরও তারা পরামর্শ দিয়েছে কিন্তু তারা অবিচল থাকতে পারে না। আল্লাহ নবীকে বলতেছেন যে না, এখনও আপনাকে কি করতে হবে? পরামর্শই করতে হবে। যে জায়গায় নবীকে বলা হচ্ছে উম্মতদের সাথে পরামর্শ করতে, তাহলে তুমি স্বামী, তুমি তোমার স্ত্রীর সাথে, যেটা একটা পারিবারিক ব্যাপার, তোমার স্ত্রীর এখানে হক জড়িত, তোমার সন্তানের এই জায়গায় হক জড়িত, তাদের সাথে তুমি পরামর্শ করবা না? এটা একটা তোমার প্রাতিষ্ঠানিক ব্যাপার। তাহলে প্রতিষ্ঠানের এখানে সবারই যেহেতু স্বার্থ আছে, এটা তোমার একার ব্যাপার না। তো অন্য যাদের স্বার্থ আছে তুমি তাদের সাথে পরামর্শ করবা না? সন্তান যদি বড় হয় তাহলে তখন সন্তানের কাছ থেকেও পরামর্শ নিতে হবে। ব্যাপারটা যদি প্রতিষ্ঠানের কোনো পাহারাদারের হক এটার সাথে জড়িত থাকে তাহলে তার সাথেও পরামর্শ করতে হবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম, এখানে প্রত্যেকটা মুসলমানের যাদের অধিকার জড়িত তাদের সকলের স্বাধীন একটা মতামত দেওয়ার কি আছে, সুযোগ আছে। এটাকে নিশ্চিত করতে হবে পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিশ্চিত করতে হবে যে তোমার যে সকলের পরামর্শ নিয়ে আমরা কাজ করি। আর আমাদের মানে পরামর্শের এটা একটা তোমার অন্যায় ব্যবহার, যে যার হক তার সাথে পরামর্শ না করে আমি অন্যের সাথে পরামর্শ করে তার উপর জুলুম চাপিয়ে দিলাম। একটা বিষয় হক হলো এটা আমার পারিবারিক, স্ত্রীর হক, আমার সন্তানের হক। আমি স্ত্রী সন্তানের সাথে পরামর্শ না করে আমি বাবা মার সাথে পরামর্শ করে তাদের উপর চাপিয়ে দিলাম যে আমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত নিছি, কাজেই তোমাদেরকে আমার এই সিদ্ধান্ত মানতে হবে। কেন? এটা তো স্ত্রীর হক, এটা সন্তানের হক। এই জায়গায় তো পরামর্শটা বাবা মার সাথে হবে না, পরামর্শটা হবেই স্ত্রী সন্তানের সাথে। কারণ বাবা মার সাথে পরামর্শ করলে পরামর্শ তো হলো, কিন্তু ইসলাম যে পরামর্শের সিস্টেমটা দিছে এজন্য যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়,
কিন্তু এই জায়গায় তো সেই পরামর্শ, যেই পরামর্শ আল্লাহ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে, এটাকে জুলুমের জন্য ব্যবহার করা হইল। আবার একটা বিষয়ে বাবা মার হক জড়িত। আমি সন্তান, আমার বাবা মা আমার কাছে কিছু হক পায়, বাবা মা চাচ্ছে যে এই জিনিসটা বাবা তুমি করে দাও, তো এটা বাবা মার সাথে আমার মোয়ামেলা, বা আমার ভাইদের সাথে এটার মোয়ামেলা। তো বিষয়টা ভাই বাবা মা এদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেহেতু এই জায়গায় তাদের হক জড়িত। কিন্তু আমি করলাম কি, আমি আমার স্ত্রী সন্তান এদের সাথে পরামর্শ করে আমার বাবা মা ভাই বোন তাদেরকে জানায় দিলাম যে আমার স্ত্রী সন্তান এরা তো বিষয়টা মানতেছে না। এখন আমি কি করব, আমিও তো পারতেছি। তো এই জায়গায়ও কিন্তু পরামর্শ করা হলো, কিন্তু এই পরামর্শের মাধ্যমে নিজের বাবা মা, নিজ ভাই বোন এদেরকে ক্ষতিগ্রস্ত করা হলো, এদেরকে গুরুত্বহীন করা হলো, তাদেরকে অপমান করা হলো, তাদের হককে নষ্ট করা হলো। পরামর্শ ঠিকই হলো, কিন্তু এটা অন্যায়ের একটা হাতিয়ার হিসেবে, একটা তরবারি হিসেবে এই পরামর্শ একটা খুনি পরামর্শ, যেই পরামর্শের মাধ্যমে ইনসাফকে খুন করা হয়েছে। আজকে সমাজে পরামর্শের নামে তোমার মানে এই ধরনের পরামর্শ ব্যাপকভাবে চলতেছে। প্রাতিষ্ঠানিক ব্যাপার, সকল শিক্ষকদের হক জড়িত, কিন্তু এটা সুরার সাথে পরামর্শ করে শিক্ষকদেরকে ঠকানো হচ্ছে। আর যে বিষয়টা সুরা সিদ্ধান্ত নিবে প্রতিষ্ঠানের ব্যাপার, এটা শিক্ষকরা একজুট হয়ে পরামর্শ করে এরা প্রতিষ্ঠানকে ঠকাচ্ছে। অর্থাৎ যাদের হক, পরামর্শটা তাদের সাথে হচ্ছে না। আমরা হলাম পরামর্শ কি করতেছি, সিন্ডিকেট হিসেবে নিজের সুবিধা অর্জনের জন্য। ইসলাম তো এই পরামর্শে বিশ্বাসী না, মানে ইসলাম তো এই পরামর্শের দাওয়াত দেয় না যে এই পরামর্শ জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। ইসলাম তো সেই পরামর্শেরকে তোমার মুমিনের সিফাত বলেছে, যে পরামর্শের মাধ্যমে ইনসাফ এবং এহসান প্রতিষ্ঠিত হবে। বিষয়টা বুঝে আসলে? আচ্ছা, মুমিনদের আরেকটা গুণ, এটা এখান থেকে এহসানের আলোচনা আসতেছে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যা দান করেছি তা থেকে ইউনফিকুন, তারা দান করে। অর্থাৎ যে হালাল রিজিক আমি দিয়েছি তাতে সে সন্তুষ্ট, হারামে হাত বাড়ায় না, এটার একটার মতলবই। মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকেই খরচ করে, মানে আমি যা দিছি তাতে সে সন্তুষ্ট, সে এতে অসন্তুষ্ট না। আর আরেকটা হলো সে এই সম্পদকে কৃপণ হয়ে জমিয়ে রাখে না, বরং প্রয়োজন মাফিক যখন যেখানে যা দরকার এটা কি করে সে খরচ করে। আর আরেকটা হলো আমি যাকে যে সম্পদ দিয়েছি সব নিজের জন্য ব্যয় করে না, বরং দিনের পথে এই সম্পদ থেকে সে কী করে, ব্যয় করে। এই তিনটা মতলব এই জায়গায় আমরা ফিট করতে পারি। সামনে আসতেছে ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু, মুমিন হলো এমন ব্যক্তি, মুমিন না তো মানে আল্লাহর কাছ থেকে আখেরাত অর্জন পাবে, হ্যাঁ, যেটা চিরস্থায়ী আখেরাত পাবে এমন ব্যক্তি, যে ইযা আসাবাহুমুল বাগয়ু, যখন তাদেরকে স্পর্শ করে জুলুম, হুম ইয়ান্তাসিরুন, তারা সমান প্রতিশোধ গ্রহণ করে। দেখো, প্রতিশোধ গ্রহণ করা এটা মুমিনের গুণ। অর্থাৎ মুমিন জালেমের সহজে শিকার হবে, এটা ইসলাম চায় না। ইসলাম এই শিক্ষা মুসলমানকে দেয় না যে জালেম জুলুম করবে আর তুমি জুলুমের তুমি ক্ষেত্র হবা। এত মানে দুর্বল একজন মুসলমান এরকম দুর্বল অবস্থানে থাকবে, এই শিক্ষা ইসলাম দেয় না। বরং একজন মুসলিমের মাঝে থাকবে ইনসাফের সাথে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা। সে ক্ষমা করবে, কিন্তু দুর্বলতার জন্য না। সে ক্ষমা করবে, মুমিন ক্ষমা করে দিবে, কিন্তু আমি দুর্বল এজন্য ক্ষমা করে দিলাম, আমার
পাল্টা থাপ্পড় দেওয়ার ক্ষমতা নাই, তাহলে তো সে ক্ষমা করবেই। গাদাগার তাওয়াজু কোনাদ খুয়ে ওস, ফকির তো তাওয়াজু করবেই, এটা তো তার স্বভাব। তো এখানে এই বিষয়টা আনা হয়েছে যে মুমিন তার মাঝে প্রতিশোধ গ্রহণের একটা ইয়া থাকবে, কাউকে সে সহজে ছেড়ে দিবে না, কথায় না, আচরণে না। যখন যেখানে যেভাবে নিজেকে অ্যাক্টিভ রাখা দরকার, মুমিন তাকে অ্যাক্টিভ রাখবে, যেন তার দুর্বলতার দ্বারা বাতিল এবং জালেম শক্তি যেন ইসলামকে দুর্বল মনে না করে, তারা যেন মুসলমানকে দুর্বল মনে না করে। মুসলমান বীরের জাতি, বীরের মতো থাকবে। সামনে এই ব্যাপারে কানুনে ইন্তেকাম, প্রতিশোধ গ্রহণের ব্যাপারে একটা চমৎকার ইসলামের নীতিমালা সামনে আমাদেরকে দেওয়া হচ্ছে। এটা দেওয়া হচ্ছে হলে এইভাবে যে প্রতিশোধ গ্রহণ এটার একটা সীমা আছে। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, বলতেছে মন্দের প্রতিশোধ অনুরূপ মন্দ, এটা হলো কানুন। প্রতিশোধ গ্রহণ করতে হবে, তবে প্রতিশোধ গ্রহণ যতটুকু জুলুম, প্রতিশোধ যেন ঠিক ততটুকু হয়, সীমা ঠিক রাখতে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার ফামান আফা ওয়া আসলাহা, তবে যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, অর্থাৎ অন্যায়কারী তার সংশোধনের সুযোগ দেয়, ফাজরুহু আলাল্লাহ, তবে তার পুরস্কার আল্লাহর কাছে সে পাবে। অর্থাৎ সংশোধনের সম্ভাবনা থাকলে ক্ষমা করে দেওয়াটাই কাম্য। অন্যায়কারী অন্যায় করতেই পারে, কিন্তু যদি দেখা যায় যে তাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, এর দ্বারা সে কী হবে, সে তার সংশোধন হবে। তো এই ক্ষেত্রে ক্ষমা করে দেওয়াটাই বেটার, এটাই কাম্য। আচ্ছা, আবার বলা হচ্ছে ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করতে যে আবার জালেম হওয়া যাবে না, যে প্রতিশোধ গ্রহণ করতে যে আমি নিজেই আবার উল্টো জুলুম করে ফেললাম, এই সুযোগ ইসলাম কিন্তু দেয় না। তারপর কোরআন এই বিষয়টাও বলতেছে ওয়ালামানিন তাসরা বাদা জুলমিহি, যে যারা অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে, যে সে মজলুম হয়েছে, এখন সে পাল্টা আক্রমণ করেছে, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, বলতেছে এরা তাদের উপর কোনো দোষারোপ নেই, কারণ সে তো মজলুম হয়েছে, এখন সে কথা বলতেছে, এখন সে প্রতিশোধ নিচ্ছে, এটাকে অন্যায়ের দৃষ্টিতে দেখা যাবে না, এটা অন্যায় না। ইন্নামাস সাবিলু, কুরআন বলতেছেন দোষারোপ তিরস্কার তো অবশ্যই আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, তাদের জন্য যারা মানুষকে জুলুম করেছে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, আর যারা অন্যায়ভাবে অবাধ্যতা করেছে, জমিনের মাঝে অন্যায়ভাবে যারা অবাধ্যতা করেছে, উলাইকা লাহুম আযাবুন আলীম, এরা এমন ব্যক্তি তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সামনে তানবীর আসতেছে ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আর যারা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই ইহা বড় সাহসিকতার মাঝে গণ্য হবে। অর্থাৎ ক্ষমা করে দেওয়াটা একটা বড় ব্যাপার, আল্লাহর কাছে ক্ষমা করে দেওয়াটা অনেক প্রিয় কাজ, এবং এই গুণাবলী এটা অনেক বড় একটা সম্পদ মানুষের। তাহলে দেখো এখানে কয়েকটা বিষয়ের আলোচনা আসলো। একটা বিষয় আসলো যে শিরিক করা যাবে না, আরেকটা আসলো জুলুম করা যাবে না, তবে প্রতিশোধ গ্রহণ করা যাবে। জুলুম করা যাবে না, এর অর্থ এই না যে প্রতিশোধ গ্রহণ করা যাবে না। এই ব্যাপারে প্রতিশোধ গ্রহণের ব্যাপারে কিছু নীতিমালা, এটাও আমরা এই আলোচনার মাঝে পাইছি। আচ্ছা, আর আরেকটা হলো এহসান করা, এবং এহসানের ব্যাপারে আমাদের কি করা হয়েছে, আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। তবে আমাদের এহসানটা দুর্বলতার কারণে না, বরং আমাদের প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু আমরা শুধু শুধরে যাওয়ার জন্য আমরা আমাদের উত্তম গুণাবলী এটার উপর ভিত্তি করে আমরা তাদেরকে কী করে যাব, এহসান করে যাব। এহসানটাকে অনেক বড় মর্যাদা সম্পূর্ণ একটা ইবাদত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সামনের আলোচনায় এই নীতিমালাকে সামনে রেখে
সামনের আলোচনায় পেশ করা হচ্ছে যে এই নীতিমালাগুলো তোমরা অর্জন করো, যে দফায়ে আযাবকে নিয়ে উমুরে সালাসা, হ্যাঁ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই উমুরে সালাসা, আযাব থেকে বাঁচা এবং আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই তিনটা বিষয়কে গুরুত্ব দাও। এই তিনটা বিষয় হলো ইসলামের মৌলিক তিনটা বিষয়। ইসলাম এই তিনটা বিষয়ের সমষ্টি। ইসলামের যাবতীয় হুকুমগুলো এই তিনটা বিষয়কে নিশ্চিত করার জন্য। একটা হলো শিরিক হবে না, জুলুম হবে না, ইহসান হবে। তো সামনে জালেমের পরকালীন পরিণাম, যে যারা এই গুণাবলী অর্জন করে না, যাদের জীবন জুলুমের উপর প্রতিষ্ঠিত। শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিককে বলা হয়েছে সবচেয়ে বড় জুলুম, বরং এটা মালিকের সাথে অন্যায়, মালিকের সাথে চরম অকৃতজ্ঞতা। আর আরেকটা হলো মানুষের প্রতি জুলুম। তো কোরআন বলতেছে ওমান ইউযলিলিল্লাহ, এরকমভাবে হক পরিষ্কার হওয়ার পর যারা অন্যায়ের পথ ধরে, আর যারা আল্লাহ যাদেরকে এই বিপদগামিতার ওপর থাকতে দেন, ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদি, তার জন্য কোনো বন্ধু নেই এরপর তার কোনো বন্ধু নেই। ওয়া তারা যালিমিন লাম্মা রাআল আযাব, আপনি জালেমদেরকে দেখতে পাবেন যখন তারা আযাবকে দেখবে, ইয়াকুলুনা, জালেমরা বলবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আছে কি প্রত্যাবর্তন করার কোনো উপায়? একদিন আসবে জালেমরা সেদিনের কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য তারা পথ খুঁজবে। ওয়া তারাহুম ইউআরাজুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল, আপনি এই জালেমদেরকে দেখতে পাবেন, তাদের ইউআরাজুনা আলাইহা, তাদের সামনে উপস্থিত করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে। খাশিঈনা মিনাজ যুল্লি, অবস্থা এমন হবে যে অপমানের কারণে তারা অবনমিত। ইয়ানজুরুনা, যে তারা তাকায়, মিন তরফিন খাফিয়্যিন, দুর্বল দৃষ্টিতে তাকায়। এই কঠিন অবস্থা জালেমদের হবে। ওয়াকালাল্লাযীনা আমানু, ঈমানদাররা বলবে, জালেমদের সে অবস্থাকে দেখার পর ঈমানদাররা বলবে, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তো তারাই যারা এই কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবারের ক্ষতি করেছে। আলা ইন্না যালিমিনা ফি আযাবিন মুকিম, আল্লাহ বলতেন শুনে রাখো, নিশ্চয়ই জালেমরা চিরস্থায়ী আযাবের মাঝে থাকবে। যে জালেম যারা, এদের আযাবটা হবে কি? চিরস্থায়ী আযাব। তো ইসলাম আল্লাহর হুকুম যে মানার কথা বলে, আল্লাহর হুকুম মানেই ইহসান, আল্লাহর হুকুম মানেই হলো ইনসাফ, এটাই আল্লাহর হুকুম। অর্থাৎ আল্লাহর হুকুমের উপর পৃথিবীটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে একটা সুন্দর, একটা সুশৃঙ্খল পৃথিবী গড়ে উঠবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া, আর জালেম তাদের জন্য থাকবে না কোনো বন্ধু, ইয়ানসুরুনাহুম, যারা তাদেরকে সাহায্য করবে, মিন দুনিল্লাহ, আল্লাহর মোকাবেলায়। ওমা ইউযলিলিল্লাহ, আর যাকে আল্লাহ গুমরাহির উপর থাকতে দিয়েছেন, ফামা লাহু মিন সাবিল, তার জন্য কোনো উপায় নেই, কোনো পথ নেই তার জন্য, সে ক্ষতিগ্রস্ত। তো এই পর্যন্ত তোমার কুফরি দৃষ্টিভঙ্গি, এটার ক্ষতি, এটার পরকালীন পরিণতি, এই বিষয়গুলোকে আমাদের সামনে উপস্থাপনের পর এখন এ সূরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে, ইস্তাজিবু। এ সূরার মাঝে আগে দুইবার ইস্তাজিবু এই শব্দের ব্যবহার গেছে। মুমিনদের সিফতের মাঝে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, যারা তওবাকারী তাদের সিফতের মাঝে বলা হয়েছে ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু, ঠিক না? তো এখন কোরআন দাওয়াত দিচ্ছে, এটা দাওয়া এ সূরার, বুঝছো? এ পুরা সূরার এটা খোলাসা, যে ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের ডাকে লাব্বাইক কাহো, ঠিক না? আল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছেন, আল্লাহর সন্তুষ্টির পথ তো চিনছো, এখন লাব্বাইক বলো। এই আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবেন এটা আমাদেরকে চিনায় দেওয়া হইল না? একদম সিরাতে মুস্তাকিমটা চিনায় দেওয়া হয়েছে। এখন বলতেছি চলো তোমাদের রবের ডাকে সাড়া দাও, তাওহীদকে আঁকড়ে ধরো, শিরিককে ছাড়ো, জুলুম ছাড়ো, ইহসান করো, এটাই হুকুম। আল্লাহর ডাকে সাড়া দাও। মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে, যে দেখো লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যাকে আল্লাহর মোকাবেলায় ফিরিয়ে দেওয়ার কেউ নেই।
যেদিন আসবে, যে এই দিনটাকে মৃত্যুর দিন, মৃত্যুর সময় তো জানা নাই। তাই আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ইস্তাজিবু দ্বারা উদ্দেশ্য তো এইটাই যে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, নিজেকে নিবেদিত প্রাণ করে দাও। সব তো জেনেছ, এখন আর দেরি করো না, কারণ মৃত্যু যে কোনো সময় এসে তোমার সামনে উপস্থিত হতে পারে। আর মৃত্যু যদি এসে যায় মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইদিন, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয় তোমরা পাবে না। ওমা লাকুম, আর তোমাদের জন্য থাকবে না মিন নাকির, অবস্থা পরিবর্তনের কেহ, অবস্থা পরিবর্তন করে দেবে এমন কেহ থাকবে না। ফাইন আরাজু, আল্লাহ নবীকে বলতেছেন যদি আপনার দাওয়াত তারা গ্রহণ না করে, যদি তারা লাব্বাইক না বলে, ফাইন আরাজু, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ নবীকে, নবী আপনার দাওয়াত তো সবাইকে লাব্বাইক বলার দাওয়াত দাও, তবে কেউ যদি লাব্বাইক না বলে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজ, আমি আপনাকে তাদের রক্ষক রূপে প্রেরিত করিনি। হ্যাঁ, আপনি তাদের উপর দারোগা নন, আপ দায়ী হে, ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব তো শুধুই পৌঁছে দেয়া। আপনি আপনার আপকা ফরিজা সির্ফ তাবলীগে দাওয়াত, হ্যাঁ, আপনার উপর ফরজ তো শুধুমাত্র তাবলীগ আর দাওয়াতটা পৌঁছে দেয়। কাজেই আপনি আপনার জিম্মাদারি পালন করেন। তারপর মানুষের অবস্থা আল্লাহ তুলে ধরতেছেন যে ওয়াইন্না ইদা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কাদ্দামাত আইদিহিম ফাইন্নাল ইনসানা কাফুর। এটা জাজার করা হচ্ছে মানুষদেরকে, যে তোমরা যারা মুখ ফিরিয়ে নিচ্ছে তাদেরকে জাজার করা হচ্ছে। নিশ্চয়ই যখন আযাকনাল ইনসান, এই অকৃতজ্ঞ মানুষগুলোকে আমি আস্বাদন করাই, মিন্না আমার পক্ষ থেকে, রহমা আমার পক্ষ থেকে, এই অকৃতজ্ঞ লোকগুলোকে যারা আজকে নবীর দাওয়াতকে তারা গুরুত্বহীন হিসেবে দেখতেছে, নবীর দাওয়াতকে গ্রহণ করছে না, তৌহিদকে গ্রহণ করছে না, শিরকের মাঝে লিপ্ত, জুলুমের মাঝে লিপ্ত, তো এই মানুষগুলোই যখন আমার পক্ষ থেকে আমি রহমত আস্বাদন করাই ফারিহা বিহা, তাতে তারা গর্বিত হয়। তারা তখন বলতে থাকে যে এটা আমার ক্রেডিট। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাহ, আর যদি তাদের পর্যন্ত পৌঁছে কোনো মুসিবত, বিমা কাদ্দামাত আইদিহিম, তাদেরই কৃতকর্মের কারণে, যখন করোনা ভাইরাস চলে আসে বা আসমানি জমিনি কোনো মুসিবত তাদের উপর চলে আসে, ফাইনাল ইনসানা কাফুর, নিশ্চয়ই তখন মানুষ অকৃতজ্ঞতা আদায় করে। এই হলো তারা চল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। তো কোরআন তৌহিদকে গ্রহণ করার উপর আবারও তোমার দলিল দিচ্ছে এই আলোচনার পর, যেটা মানুষের ভুল সিদ্ধান্ত। ইসলামের হুকুম হলো ইনসাফ। সম্পদ পেয়ে কিছু মানুষ যে গর্বিত হয়ে ওঠে, এটা তার দুর্ভাগ্য। আর সে বিপদ আসতে যে ভাগ্যকে দোষারোপ করে, অথচ এই দুর্ভাগ্য তার কাজের ফল, আল্লাহর নিয়ামতকে ভুলে যায়। হ্যাঁ, আর তারা বুঝুক আর না বুঝুক, সত্য তো সত্যই, তারা জানুক আর না জানুক, সত্য সত্যই। আর সেই সত্য হলো এখানে এক আল্লাহর বাসাই চলতেছে। আর আল্লাহর এই সার্বভৌম রাজত্বে যারা বিদ্রোহী হবে, যারা জালেম হবে, তাদের অবশ্যই বিচার হবে, এটাই চূড়ান্ত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্যই আকাশমণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি দান করেন যাকে তিনি চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুরা, এবং যাকে তিনি চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা, অথবা তিনি তাদেরকে পুত্র কন্যা উভয়টি দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা, আর তিনি যাকে চান তাকে সন্তানহীন রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি অতিশয় জ্ঞানী এবং ক্ষমতার অধিকারী। এই ওয়াহিদ আল্লাহ, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তিনি সকল ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন, কাকে দিবেন কাকে দিবেন না। এটা কেউ বুঝুক আর কেউ না বুঝুক, কেউ মানুক আর কেউ না মানুক, বাদশাহী আল্লাহর। তা আল্লাহ এটাও জানেন বিদ্রোহী কারা, এটাও জানেন যে কারা এখানে নাফরমান। অবশ্যই তাদের কি হবে, বিচার হবে, আর বিচার করার ক্ষমতাও তিনি রাখেন।
সামনে তোমার একটা শুভার জবাবও দেওয়া হচ্ছে, একটা শেকোয়ার জবাবও আসতেছে। এই শেকোয়াটা ছিল মুশরিকদের শেকোয়া, যে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না। তো এখানে আল্লাহর কথা বলার পদ্ধতি আলোচনা করা হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতটার মাঝে। এটা একে তো এটা দলিলে নকলির দিকে ইশারা, যে সমস্ত নবীদের কাছে কিভাবে ওহী এসেছে, নবীদের সাথে আল্লাহ কিভাবে কথা বলেছেন, এই সমস্ত বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। ওমা কানা লিবাশারিন, আল্লাহ বলতেছেন মানুষ তো এমন নয়, এ মর্যাদা তো আর মানুষের নেই, এ ক্ষমতাও মানুষের নেই যে আন ইউকাল্লিমাহুল্লাহ, যে তার সাথে কথা বলবেন আল্লাহ। আল্লাহ মানুষের সাথে কথা বলবেন, এটা একটা অন্যায় আবদার, এটা একটা ভুল আবদার, এটা একটা অদ্ভুত আবদার। তবে ইল্লা ওয়াহয়ান, আল্লাহ কথা বলেন মানুষের সাথে ওহির মাধ্যমে। এই জায়গায় ওহিদার উদ্দেশ্যে এলহামের মাধ্যমে। এই এলহামটা অনেক সময় জাগ্রত অবস্থায় হয়, অনেকে স্বপ্নের মাঝেও হয়। আল্লাহ নবীদের কাছেও বিভিন্ন বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীদের কাছে ওহী করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন ইসমাইলকে তোমার কুরবানি করার নির্দেশ প্রাপ্ত হলেন, এই নির্দেশটা স্বপ্নে দেওয়া ছিল। এরকম এলকাও হয়, এলহাম হয়। যেমন হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী করা হয়েছে যে মুসাকে তুমি সমুদ্রের মাঝে ভাসিয়ে দাও, এটা ছিল এলহাম, ঠিক না? এই জিনিসগুলো কি এলহামের অন্তর্ভুক্ত। এরকম আরও অনেক এলহামের আলোচনা কি কোরআনে কারীমের মাঝে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা যখন সর্বপ্রথম কূপের মাঝে ফেলে দিল, তখন আল্লাহ তার কাছে এলহাম করলেন। তখনও তিনি তো নবী হন নাই, তখন তার কাছে কোনো ফেরেশতা আসে নাই, তবে তার কাছে ওহী করা হয়েছে। এই ওহী দ্বারা উদ্দেশ্য কি? এলহাম উদ্দেশ্য। তো এটা একটা পদ্ধতি, আল্লাহর মানুষের সাথে কথা বলার একটা পদ্ধতি কি এলহাম। এই এলহামটা আল্লাহ মানুষদেরকে এমনিতেই দেয়। হ্যাঁ, কঠিন পরিস্থিতিতে কি করণীয়, এটা অনেক সময় আল্লাহ এলহাম করেন, আল্লাহ এলকা করেন। মনের মাঝে একটা হালত আল্লাহ জাগ্রত করে দেন, হ্যাঁ এটা করো, এর মাধ্যমে এই সমস্যার কি হবে, সমাধান হবে। তো এটা একটা পদ্ধতি। আল্লাহ সরাসরি কথা বলেন না, আল্লাহ এলহাম করেন। এই এলহামটাই আল্লাহর কি কথা, হ্যাঁ আল্লাহর কথাটাই এলহাম হিসেবে আসে। আল্লাহ জেহেনের মাঝে এই কথাগুলো দিয়ে দেন। আচ্ছা, আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা আল্লাহ কথা বলেন পর্দার অন্তরাল থেকে। আল্লাহ নবীর সাথেই কথা বলেন, মানুষের সাথে কথা বলেন, কিন্তু মাঝখানে কি থাকে? পর্দা থাকে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহর কথা হয়েছে, কিন্তু মাঝখানে কি ছিল? পর্দা ছিল। মিন ওয়ারাই হিজাব। আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠান বার্তাবাহক, রসুল পাঠান। রসুল তার উদ্দেশ্যে ফেরেশতা পাঠান, হযরত জিবরাইলকে পাঠান, মানুষের আকৃতিতে পাঠান, কখনো মানুষের আকৃতি ছাড়া পাঠান। আর ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা, তিনি আল্লাহর হুকুমে ওহী করেন যা আল্লাহ চান। আল্লাহ যেটা চান ওইটাই উনি কী করেন? ওহী করেন। ইন্নাহু আলিয়্যুন, আল্লাহর সাথে তোমার কথা বলবে, এটা কীভাবে সম্ভব? তিনি তো মহা, বান্দার সাথে সামনাসামনি কথা বলা এর থেকে তিনি বহু ঊর্ধ্বে। আলিয়্যুন, তিনি হ্যাঁ অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন এক সত্তা। হাকিম, তিনি অতিশয় প্রজ্ঞার অধিকারী। তো ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আল্লাহ বলতেছেন যে পূর্ব নবীদের কাছে বা মানুষের কাছে ওহী করার, ওহী আসার যে পদ্ধতিগুলো আছে, এভাবেই আওহাইনা ইলাইকা, আপনার কাছেও আমি ওহী করেছি। রুহান মানে কুরআনা, এই কোরআনকে আপনার কাছে এভাবেই আমি ওহী করেছি। মিন আমরিনা, আমার নির্দেশ হিসেবে, আমার নির্দেশ হিসেবে এই কোরআনকে আপনার কাছে যে ওহী করেছি, এটা এই পদ্ধতিগুলোর অনুসরণ করে কি করা হয়েছে? ওহী করা হয়েছে। মা কুনতা তাদরি, আপনি জানতেন না। মাল কিতাবু, কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস, এটা আপনার জানা ছিল না। ওয়ালাকিন জাআলনাহু নূরান, বরং এই কোরআনকে আমি করেছি আলো। নাহদি বিহি, যার মাধ্যমে আমি হেদায়েত প্রদান করি। মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি চাই। ওয়া ইন্নাকা লাতাহদি, আর আপনি পথ প্রদর্শন করেন, অবশ্যই আপনি পথ দেখান। ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের দিকে। সিরাতুল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেই আল্লাহর পথের দিকে আপনি মানুষদেরকে পথ প্রদর্শন করেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর অধীন যা কিছু রয়েছে আকাশমণ্ডলীতে এবং যা কিছু আছে জমিনে। আলা, শুনে রাখো,
দেখো তোমরা শুনলে মানলে না, এখানেই শেষ না, এরপরও কথা আছে। আল্লাহর কাছে সব কিছুর চূড়ান্ত এক ফয়সালা আছে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আল্লাহর কাছেই সকল বিষয় ফিরে যায় এবং আল্লাহর কাছেই কিন্তু সকল বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্তটা এটা আল্লাহর দরবারেই হয়, আল্লাহর কাছেই হয়। তো এখানে সর্বশেষ আলোচনায় এই সূরা যে শুরু হয়েছিল, এভাবেই আমি আপনার কাছে ওহী করেছি, যেভাবে পূর্ব সমস্ত নবীদের কাছে আমি ওহী করেছি। সূরার শেষে এসে আল্লাহ আসলে ওহী কিভাবে করেছেন, আপকো ঈমান কাহা সে মিলা, আপনি এই ঈমানের কথাগুলো কোথায় কিভাবে পেয়েছেন, তার জবাবটা সূরার শেষে এসে দেওয়া হয়েছে। এই হলো পূর্ণ সূরার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।